জ্যোতি জ্যোতি মিস জ্যোতি এটা ভয় পাচ্ছি না, খুবই উঠতে চাই না, আমি জোর করে তুলে যেতে গেলাম। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিজ জয়ফুল জার্নি। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের মেলা। গ্রামের মেলা এই শব্দ দুটি শুনলেই যেন ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই গ্রামের মেলায়, যেখানে আনন্দ আর স্মৃতির মিল ঘটে। গ্রামের মেলা শুধুমাত্র মেলা নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। গ্রামের মেলা মানেই যেন শৈশবের অনেক স্মৃতি। গ্রামের মেলা আমাদের শিখিয়েছিল একসাথে আনন্দ করতে। গ্রামের মেলা মানে হাজারো পুরানো স্মৃতি, বন্ধুদের সাথে নাগরদোলায় চড়া, একসাথে খেলনা কিনে সেগুলোকে নিয়ে খেলা, আর সব থেকে মজার পার্ট ছিল মেলায় বন্ধুদের সাথে কম্পিটিশন করে ফুচকা খাওয়া। কত রঙিনই না ছিল সেসব দিন। আচ্ছা, আপনাদের শৈশবের মেলার স্মৃতিগুলো কেমন ছিল এটা অবশ্যই জানাবেন। আমাদের গ্রামের যে মেলাটি বসে সেটা বহু পুরনো, আর মেলাটি বসে আমাদের বাড়ির একদম কাছে। বাড়ির ছাদ থেকেই মেলা দেখা যায়। ছোট থেকেই মেলা শুরু হওয়ার প্রায় অনেকদিন আগে থেকেই আমরা এক্সাইটেড থাকি, দিন গুনতাম আর কদিন বাকি। তারপর আলটিমেটলি যখন মেলার দোকানগুলো এক এক করে আসতে থাকতো, তখন আমাদের সেই বাঁধন ছাড়া আনন্দ। এখন গ্রামে খুব একটা যাওয়া না হলেও এই মেলার দিনগুলোতে চেষ্টা করি গ্রামে ফিরে যাওয়ার, এবং আমাদের গ্রামে যে সমস্ত মানুষরা বাইরে থাকে তারাও চেষ্টা করে মেলার গ্রামে ফিরে। এই জন্যই হয়তো আরো করে যাওয়া, মেলায় গিয়ে সবার সাথে দেখা হবে। চল এবার তাহলে আপনাদের গ্রামটাকে একটু ঘুরে দেখ। মেলার প্রথম দিনে সন্ধ্যের দিকে আমি আর আমার এই দুই কাজিন বেরিয়েছি। এটা হলো রিম্পা আর এটা হলো জ্যোতি। মেলার মধ্যে প্রবেশ করার পরে আমাদের চোখে পড়লো একটা ফুচকা স্টল, আর ফুচকা স্টলে দাঁড়িয়ে লোভ সামলানো বড্ড মুশকিল, তাই চলে গেলাম একটু ফুচকা খেয়ে নিতে। মনে পড়ে গেল ছোটবেলায় মেলায় ফুচকা খাওয়ার কথা। তখন 1 টাকায় 4টে ফুচকা পাওয়া যেত, আর এখন 10 টাকায় 5টা ফুচকা। যে কোনো মেলারই প্রাণ হলো বিভিন্ন ধরনের রাইডস, আর এই রাইডস এর মধ্যে নাগরদোলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নাগরদোলা ছাড়া মেলা যেন ইনকমপ্লিট। ছোটবেলায় নাগরদোলা চড়তে ভয় পেলেও সেই ভয়ে ভয়ে নাগরদোলায় ঠিকই চড়তে। তারপর নাগরদোলায় উঠে সেই দমে চিৎকার, কি যে মজা ছিল সেই দিনগুলো। সেই এক্সপিরিয়েন্সটা আবারও নিতে আমি আমার ভাইয়ের সাথে উঠে পড়েছিলাম নাগরদোলা। ও যদিও উঠতে চায়নি, খুবই ভয় পাচ্ছিল, ওকে জোর করেই আমি উঠিয়েছি। আপনারা কারা কারা নাগরদোলায় চড়েছেন, আর আপনাদের প্রথমবার নাগরদোলায় চড়ার এক্সপিরিয়েন্সই বা কেমন ছিল কমেন্টে অবশ্যই জানান। চলুন এবার আপনাদের মেলায় কি কি স্টল এসেছে সেই স্টলগুলো একটু ঘুরে দেখ। মেলার স্টলগুলিতে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাই বেশি দেখ, আর তার সাথে থাকে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের জুয়েলারি। ছোটবেলায় এই খেলনাগুলোর দিকে বড্ড বেশি ঝোঁক ছিল। দিনের বেলায় মেলায় এসে আগে সব দোকানগুলিতে কি কি খেলনা এসেছে, কোন আইটেমটা নতুন এসেছে সেগুলো ঠিক দেখে রাখতাম, আর তারপর রাত্রেবেলা মা বাপের সাথে যখন মেলায় আসতাম তখন সেই জিনিসটা আবদার করতাম যে ওই জিনিসটা আমার লাগবে। ছোটবেলায় মেলায় এই খেলনার দোকানগুলো ছিল যেন এক বিস্ময়ের জগৎ, দেখতাম কত অবাক হতাম। এখন বড় হয়ে এই দোকানগুলোতে এই পুরনো স্মৃতিগুলোই মনে পড়ছে। মনটা একটু খারাপও হচ্ছে, কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম, কত তাড়াতাড়ি সময় যেন বয়ে চলেছে। একটা জিনিস খুবই ভালো লাগছে, ছোটবেলায় যেমন মা বাপি ভাই একসাথে সবাই মেলায় আসতাম, এখনো বড় হয়েও সেই সেম মা বাপি ভাই আমার 2 কাজিনস সবাই একসাথে মেলায় ঘুরছি। মেলায় ঘুরতে ঘুরতে আমরা এবার এসে পৌঁছালাম একটা চুড়ির দোকানে। এখানে রাখা নানা রঙের কাঁচের চুড়ি। চুড়ির প্রতি কম বেশি সব মেয়ের বড্ড বেশি ভালোবাসা, তাই না? সে আমরা চুড়ি পরি আর নাই পরি, কালেকশনে নানান ধরনের চুড়ি রাখতে আমরা সবাই খুবই ভালোবাসি। মেলায় ঘুরে ঘুরে আমাদের বেশ খিদে পেয়ে গেছে। চলুন এবার খাবারের স্টলের দিকে যাওয়া যাক। মেলা মানেই বাদাম ভাজা, জিলাপি, পাঁপড় আর নানান ধরনের মিষ্টি। মেলায় সে সমস্ত স্টলগুলো তো আছেই, তার সাথে আছে মোগলাই, চাউমিন, পরাঠা, বিরিয়ানি এসবের দোকান। এই সমস্ত স্টলগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর সাথে টুকটাক খাবার দাবারও খেয়ে নিচ্ছিলাম। এসবের সাথে আরো ছিল একটা স্পেশাল জিনিস, যেটা হলো এই যে পিঙ্কিস পিঙ্কিস কটন ক্যান্ডি। মেলার একটি প্রধান আকর্ষণ হল বিভিন্ন ধরনের খেলা। আমাদের মেলায় বসে ভাগ্য পরীক্ষার বিভিন্ন খেলা, তার মধ্যে এটিকে আমরা ডিম খেলা বলে। আমার বেশ ইন্টারেস্টিং লাগে এই খেলাটা। এই খেলার জন্য প্রথমে আপনাকে টাকা দিয়ে কিছু কয়েন্স কিনে নিতে হবে, তারপর এই যে সার্কেল মতো এটা আছে সেটা ঘুরতে থাকবে, আর কয়েনগুলো আপনাকে এই যে নাম্বার লেখা ঘরগুলো আছে সেগুলোতে ফেলতে হবে। যেখানে এই সার্কেলটা স্টপ হয়ে যাবে সেই ঘরে যদি আপনার কয়েন থাকে তাহলে আপনি হয়ে যাবেন উইনার, আর উইনার হিসেবে আপনি জিতে নিতে পারেন ডিম। বেশ ইন্টারেস্টিং তাই না? আমরাও সবাই মিলে এই খেলাটা একটু খেলে নিলাম। খেলা শেষ করে চলে গেলাম একটু চা, পাঁপড় ভাজা এসব খেতে। মেলায় ঘুরতে ঘুরতে
প্রায় অনেক কারোর সাথেই দেখা হয়, আর এটার জন্য এই মেলাতে আসে। তেমনই ঘুরতে ঘুরতে দেখা হলো আমাদের এই যে পুচকি, এ হলো আমার বোনের, ওকে একটু জ্বালাচ্ছে। ও মুম্বাইয়ে থাক, এখন মেলার জন্য এখানে এসেছে। আরো দেখা হয়েছে আমার 2 ফ্রেন্ডের সাথে, ওদের সাথেও কিছু গল্প করে নিলাম। দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, মেলার ভিড়ও বেশ খানিকটা কমে গেছে। এবার তাহলে বাড়ি ফেরা যাক। গ্রামের মেলা কেনাকাটার জায়গা না, এটি যেন গ্রামের জীবনের আনন্দঘন একটি অংশ। এই মেলা আমাদের মনে একটি বিশেষ জায়গা দখল করে, আনন্দ, উৎসাহ আর গ্রামীণ জীবনের সাথে একাত্ম করে দেয় আমাদের। আজকের মেলাগুলো যদিও অনেক বদলে গেছে, কিন্তু শৈশবের সেই অনুভূতিগুলো আজও মনের মধ্যে তাজা। ছোটবেলার স্মৃতিগুলো যেন সবসময় আমাদের সঙ্গে থেকে যায়। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। আজ তাহলে আসি, টাটা, টেক কেয়ার।